নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দিনী ভাইরা আমার, আজকের যে আলোচনা আমাদের সেটি হলো হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসহাব বা সাহাবা ইকরামদের ভেতরে তিনি একজন ছিলেন এবং বিশেষভাবে চারজন যে সাহাবী খোলাফায়ে রাশেদিন হিসাবে যাদেরকে মনোনীত করা হয়েছিল তাদের ভিতরে তিনি ছিলেন চতুর্থ খলিফা মিন খোলাফায়ে রাশেদিন। খোলাফায়ে রাশেদিনদের চতুর্থ খলিফা ছিলেন। ওনার নাম হলো আবুল হাসান আলী বিন আবি তালিব বিন আব্দুল মুত্তালিব। তার কুনিয়ত ছিল আবু তোরাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে কুনিয়ত দিয়েছিলেন আবু তোরাব বলে। হযরত সাহাল বিন সাদ তিনি বলছেন যে আবু তোরাব এই নামটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে অত্যন্ত প্রিয় নাম ছিল, কারণ যখন তাকে আবু তোরাব বলে ডাকা হতো তিনি অত্যন্ত খুশি হতেন, কারণ যে এই আবু তোরাব শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে নাম দিয়েছিলেন। যাই হোক, এর পিছনে একটি ঘটনা আছে, কিন্তু আমি ঘটনাটা বলছি না, সময় যেহেতু অল্প। তো যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই লালিত পালিত হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট থেকে লালন পালন করেছেন। তার বাড়িতেই তিনি লালন পালন হয়েছেন এবং ইসলামের পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই তিনি থেকেছেন এবং ছোট অবস্থাতে 10 বছর বয়সের আগেই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, যখন নবুয়তি প্রাপ্ত হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাথে সাথে ঈমান নিয়ে এসেছেন। ছোট বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম ব্যক্তি যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বপ্রথম ব্যক্তি ছোট বাচ্চাদের ভিতরে তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন সেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু আমানত ছিল। সে আমানতগুলো সমস্ত দায় দায়িত্ব দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছানাতে শুয়ে এসেছিলেন। পরে তিনি মদিনা হিজরত করেছিলেন। মদিনাতে হিজরত করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার বিবাহ সম্পূর্ণ করেছিলেন, বিবাহ দিয়ে দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, তার গুরুত্ব এবং তার গুণাবলী অনেক পাওয়া যায় এবং হাদিসে অনেক গুণাবলীর কথা বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার একের অধিক জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন যে তিনি একজন শহীদ হবেন এবং এটাও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে এবং রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে ভালোবাসেন। ওয়া আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। তিনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন এবং মহান রব্বুল আলামিন এবং তার রাসূল তাকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর ঈমানের তাকিদ করতে গিয়ে বলেছেন, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার থেকে আমি তোমার থেকে। বুখারীর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আন্না আলিয়া মিনাল মুমিনিনা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাল মুমিনিনা ওয়া ইয়াতাওয়াল্লাউনাহু, মুমিনদের অন্তর্ভুক্ত ওই সমস্ত মুমিনদের অন্তর্ভুক্ত যারা মুমিনদেরকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার বন্ধু হযরত আলীও তার বন্ধু, আমি যার মাওলা হযরত আলী তার মাওলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো ফজিলতের কথা বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, তাকে ভালোবাসা, এটা একটা ইমানের অঙ্গ। তার সাথে বুগজ রাখা, তার সাথে কোনো খারাপ ব্যবহার করা, তার সম্পর্কে কুমন্তব্য করা, এটা হচ্ছে নেফাক বা মুনাফিকের চিহ্ন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে এটা ওয়াদা করেছেন এই কথা বলে যে আল্লাহ ইউহিব্বুনি ইল্লা মুমিন, যে আমাকে মুমিন ছাড়া কেউ ভালোবাসবে না, ওয়ালা ইয়াবগুদুনি ইল্লা মুনাফিক, আর আমাকে যারা আমার সাথে যারা শত্রুতা রাখবে তারাই হচ্ছে মুনাফিক, তারা হবে মুনাফিক ছাড়া আমার সাথে কেউ শত্রুতা রাখবে না, অপছন্দ করবে না আমাকে কেউ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কয়েক জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ কিছু দায়িত্ব দিয়েছিলেন, তাওকিল করেছিলেন। বিশেষভাবে যখন হজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গিয়েছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হজে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হজের যতগুলো কুরবানি খরিদ করা এবং কুরবানি জবাই করে সেগুলো বন্টন করা সব কিছু দায়িত্ব তাকে দিয়েছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শেষ মানে মৃত্যুর সময় যে অসুস্থ হয়েছিলেন, সেই সময়ে যখন তিনি যাদের কাঁধে ভর করে বের হয়ে এসেছিলেন তিনি ছিলেন হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব এবং আলী বিন আবি তালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার কেরাবাত, তার মানে নিকটীয় আত্মীয় এবং নিকটীয় মানুষ হওয়ার কারণে তাকে দায়িত্ব দেওয়া ছিল গোসল করার, দফন করার এবং সমস্ত কিছু দায়িত্ব তিনি পেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বাহাদুর মানুষ ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেশ কিছু জায়গাতে তাকে সিপাহ সালার বানিয়েছিলেন, লিডার বানিয়েছিলেন, তাকে ইসলামের পতাকা তার হাতে উঠিয়ে দিয়েছিলেন। তিনি অধিকাংশ মানে যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রায় সবগুলো যুদ্ধেই তিনি সামিল হয়েছিলেন এবং বাহাদুরির সাথে তিনি ইসলামের জন্য লড়াই করেছিলেন। গাজওয়ে বদরের সময়, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে এবং বেশ কিছু যুদ্ধে তিনি মুশরিকদের সাথে লড়াই করেছিলেন। এবং যখন তার 20 বছর বয়স ছিল তখন তিনি প্রায় যুদ্ধে, প্রত্যেকটি যুদ্ধে, এমনকি গাজওয়ে খান্দাক এবং তারপরে আরও অন্যান্য গাজওয়া এবং লড়াইয়ে, হুদাইবিয়ার লড়াইয়ে তিনি মানে বীর বিক্রমের সাথে লড়াই করেছিলেন। হুদাইবিয়ার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে তিনি সাহাবীদের সাথে হয়ে তিনি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন, তাহাতা শাজারা আলাল মউত, মৃত্যুর উপরে বায়াত করেছিলেন যে আমাদের মৃত্যু হয়ে গেল, আমরা এখান থেকে লড়াই করব কাফেরদের সাথে, কিন্তু আমরা মানে তাদের সাথে লড়াই করতে চাই। যখন সুলহ হয়েছিল হুদাইবিয়ার, সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজ হাতে লিখেছিলেন। এইভাবে অনেক কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করেছিলেন। গাজওয়ে তাবুকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনার গভর্নর, মদিনার দায়িত্ব দিয়ে, মদিনার আমানত স্বরূপ তাকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছোট বাচ্চাদের দায়িত্ব দিয়ে, মদিনার দায়িত্ব দিয়ে আমাকে এখানে রেখে দিচ্ছেন, আমাকে গাজওয়ে তাবুকে শরীক হতে দেবেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তুমি কি এটা চাও না, এটাকে তুমি খুশি হবে না যে তুমি যেমন মূসা আলাইহিস সালামের মানজিলার জায়গাতে যেমন হারুন আলাইহিস সালামকে রেখে গেছিলেন, তো তোমাকে আমার জায়গাতে রেখে যাচ্ছে, অর্থাৎ নবী হিসাবে নয়, তবে দায়িত্ব দেখা নবুয়ত ছাড়া বাকি দায়িত্ব তোমাকে এখানে দিয়ে যাচ্ছে, তো এটা কি তুমি পছন্দ করো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম ছিলেন, খুব ভালো ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। হাসানুল খুলক, তার আখলাক চরিত্র অত্যন্ত ভালো ছিল। তিনি তার পূর্বের যতগুলো অর্থাৎ সমস্ত খোলাফায়ে রাশেদিনদের তিনি অত্যন্ত সম্মান করতেন। হযরত আবু বকরের বায়াত করেছিলেন খুব তাড়াতাড়ি আল্লাহ রাসূলের মৃত্যুর পরে। হযরত উসমান, হযরত উমর প্রত্যেকের তিনি বায়াত গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন এই সমস্ত খোলাফায়ে রাশেদিনদের জন্য ওয়াজির স্বরূপ, মন্ত্রী ছিলেন, তিনি মুস্তাশার ছিলেন, তিনি পরামর্শদাতা ছিলেন, তিনি ছিলেন কাজী কোজাত, তিনি কাজী ছিলেন, তিনি মুফতি ছিলেন, ফতোয়া দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতাল করে দেওয়া হয়, তখন হযরত আয়েশা বলেছিলেন লোকদেরকে যে ইলজিম আলিয়ান ফাওয়াল্লাহি মা গায়্যার ওয়ালা বাদদাল, তোমরা আলীকে মজবুত করে ধরো, আলীকে পকড়ো, হযরত আলীকে তোমরা নেতা হিসেবে মনোনীত করো।
তিনি বড় আলেম ছিলেন, তিনি অত্যন্ত হাদিস কোরআনের পণ্ডিত ছিলেন এবং তিনি ফতোয়া দিতেন, মুফতিও ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নতকে অত্যন্ত মজবুত করে ধরতেন। মুলাজিমুল সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কখনোই তিনি ছেড়ে দিতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উম্মতের জন্য নাসিহ ছিলেন, নসিহত করতেন, ওয়াজ করতেন এবং তিনি ইবাদত, আল্লাহর জিকির আজকার অত্যন্ত বেশি করতেন। তিনি আল্লাহর রাস্তায় খরচ করতেন, দুই হাত খুলে তিনি খরচ করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস পাওয়া যায় তার ফজিলত সম্পর্কে, যে খাইবারের যুদ্ধ হযরত আলীর হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে ফাতাহ দান করেছিলেন। অনুরূপভাবে তার ফজিলতের ভিতরে বলা যেতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছিলেন যে তুমি আমার কাছে হযরত মূসা আলাইহিস সালামের কাছে যেমন তার ভাই হারুন ছিল ওই রকম তুমি। তার ফজিলত সম্পর্কে এটা আরও বলা হয়েছে, এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন তাবুকের যুদ্ধে তাকে মদিনার দায়িত্ব দিয়ে যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ভালোবাসা ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সম্মান অত্যন্ত বেশি ছিল। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইবারের যুদ্ধের সম্পর্কে যে লা উতিয়ান্না হাজির রায়া গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু ফি ইয়াদাইহি। খাইবারের যুদ্ধে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী কালকে আমি এই পতাকা এমন একটি মানুষের হাতে উঠিয়ে দেব যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এই জায়গাকে ফাতাহ দেবেন এবং মুসলমানরা জয়যুক্ত হবে। সেই ব্যক্তিটিকে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকেও ভালোবাসেন। তো সাহাবায়ে কেরামরা ভাবছেন সকলে যে হতে পারে আমিই পাবো এটা। যখন সকাল হলো গাদাও আলা আলী আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সকলেই আল্লাহ রসুলের কাছে গিয়ে জমা হলো, ভাবছে হয়তো আল্লাহ রসুল আমাকেই আজকের এই পতাকাটা দেবেন, আমি এই সম্মানে ভূষিত হব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা আলী, আলী ইবনে আবি তালেব, আলী কোথায়? তো বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে অসুখ, চোখ উঠেছে, যার জন্য সে আসতে পারে নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তাকে ডেকে নিয়ে এসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে আসা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু বের করে তার চোখে লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল, তার সমস্ত ব্যথা চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে এই পতাকা, ইসলামের পতাকা তার হাতে দিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে লড়াই করব যতক্ষণ পর্যন্ত সে আমাদের মতো তারা না হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনফুজ আলা রিসলিক, এইবারে তুমি যেতে পারো, যাও, তুমি এই কাজ সম্পূর্ণ করো, তোমার লস্কর নিয়ে তুমি বেরিয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু হেদায়েত দিলেন। এইখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন আন তাকুনা লাকা হুমুরুন নাম, যে তোমার হাতের দ্বারা, তোমার দ্বারা যদি একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয় তাহলে তোমার জন্য সুরখ এবং লাল উট থেকে উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুত্তাব ছিলেন, তিনি কাতেব ছিলেন, তিনি তিনি সলহ হুদাইবিয়ার সমস্ত সন্ধির বিষয়ে তিনি লিখেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম অনেক গুণাবলী আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের গুণাবলী মানে অর্জন করার তৌফিক দান করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করুন। তিনি তো জান্নাতবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। তিনি আশারে মুবাশশারা বিল জান্নার চতুর্থ ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।